ডিভোর্স দিতে গেলেই তো 10 লাখ টাকা দাবি করবে। তাহলে চলো না কাশ্মীরে কি মাসখানেক করে আসি। হ্যাঁ, এটা তো খারাপ বলনি। থাক বন্ধু, চলো মাসখানেক ঘুরেই আসি। যাবো কাশ্মীরে। তোমাকে কেলে যাইছে? আমি কাশ্মীর চিনি না নাকি? তুমি কাশ্মীরে গেলে গ্যাংটক যাবো, কি বলো জান? এই হ্যাঁ, তারপরে দরকার হলে আমরা ভাড়া বাড়িতে থাকবো। ও থাকুক এই বাড়িতে। তোমাদের এখানে হানিমুনে যেতে হবে না, তোমরা থাকো এই বাড়িতে। চলে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা কথা বলবো পল্লিগ্রাম টিভির অত্যন্ত জনপ্রিয় এবং দর্শকপ্রিয় নাটক রাজা না গুলাম পার্ট 2 নিয়ে। যারা এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা নিশ্চয়ই এর ভেতরের প্রতিটি অপ্রত্যাশিত মোড় এবং একেবারে শেষের দুর্দান্ত টুইস্টটি দারুণভাবে উপভোগ করেছেন। আজকের এই ভিডিওতে আমরা একদম গভীর ও বিস্তারিত বিশ্লেষণ করব যে এই পর্বে আসলে কি ঘটেছিল, এর পেছনের মূল রহস্যটাই বা কি, এর পরের পর্বে কি হতে পারে, আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, এর পরের পর্ব কবে ইউটিউবে রিলিজ হতে পারে। বন্ধুরা, এই পর্বে গল্পের মূল প্রেক্ষাপট আবর্তিত হয়েছে একটি দারুণ শিক্ষণীয় বিষয়কে কেন্দ্র করে। এতদিন আমরা দেখেছি যে বাড়ির স্ত্রীরা তাদের স্বামীদের কোনো কথাই শুনতে চাইতো না, স্বামীদের দেওয়া কোনো নির্দেশ মানত না এবং তাদের পাত্তাই দিতে চাইতো না। স্বামীদের এই অবহেলা এবং কথা না শোনার প্রবণতা যখন চরমে ওঠে তখন তাদের শিক্ষা দেওয়ার জন্য স্বামীরা এক অভিনব ফন্দি আটে। তারা পরিকল্পনা করে যে স্ত্রীদের অহংকার ভাঙতে হবে এবং তাদের বোঝাতে হবে যে স্বামীদের অধিকার ও সম্মান কতখানি জরুরি। এই উদ্দেশ্যে তারা দ্বিতীয় বিয়ের এক বিরাট নাটক শুরু করে। তারা দেখাতে শুরু করে যে তারা অন্য মেয়েদের বিয়ে করে ঘরে নিয়ে এসেছে এবং স্ত্রীদের নানাভাবে কোণঠাসা করে রেখেছে। তবে এই পর্বের সবচেয়ে বড় এবং জমজমাট আকর্ষণ বা ক্লাইম্যাক্স লুকিয়েছিল একেবারে শেষের দৃশ্যে। নাটকের শুরুতে বা মাঝপথে দর্শকদের মনে হতে পারে যে পুরুষগুলো আসলে বিগড়ে গেছে এবং তারা দ্বিতীয় বিয়ে করে সংসার ভাসিয়ে দিচ্ছে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে পর্দা ফাঁস হয় এবং বেরিয়ে আসে আসল তথ্য। জানা যায় যে এই দ্বিতীয় বিয়ের পুরো বিষয়টি ছিল একটি সাজানো নাটক বা প্র্যাঙ্ক। স্বামীরা এবং বাকিরা মিলে পুরো পরিকল্পনাটি করেছিল কেবল তাদের অহংকার স্ত্রীদের শিক্ষা দেওয়ার জন্য, যাতে তারা বুঝতে পারে সারা জীবন স্বামীদের অবহেলা করার পরিণতি কি হতে পারে। তারা আসলেই কাউকে বিয়ে করেনি, বরং পুরো বিষয়টাই ছিল স্ত্রীদের শুধরানোর একটা সুপরিকল্পিত কৌশল। বন্ধুরা, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই নাটকীয় মোড়ের পর নাটকের পরবর্তী পার্ট অর্থাৎ পার্ট 3-তে কি হতে পারে। যেহেতু পুরো মিথ্যা বিয়ের নাটকটি ফাঁস হয়ে গেছে এবং স্ত্রীরা বুঝতে পেরেছে যে তাদের স্বামীরা আসলে তাদের কোনো ক্ষতি করেনি, বরং তাদের অহংকার ও জেদ ভাঙানোর জন্য এই অভিনয়ের সাহায্য নিয়েছিল, তাই পরবর্তী অংশে এই নারীদের আচরণে এক বিশাল পরিবর্তন আসবে। এতদিন যারা স্বামীদের নির্দেশ মানত না এবং নিজেদের ইচ্ছা মতো চলত, তারা নিজেদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হবে। পরবর্তী পর্বে আমরা দেখতে পাবো যে স্ত্রীরা তাদের ভুল শুধরে নিয়ে স্বামীদের যথাযথ সম্মান দিচ্ছে এবং সংসারের প্রতি দায়িত্বশীল হয়ে উঠেছে। অন্যদিকে স্বামীরাও তাদের শিক্ষা দিতে সফল হওয়ার পর স্ত্রীদের আপন করে নিয়ে একটি সুন্দর ও সুখের সংসার গড়ে তুলবে। বন্ধুরা, এই নাটকের পরবর্তী পর্বটি খুব শীঘ্রই পল্লিগ্রাম টিভি চ্যানেলে মুক্তি পেতে পারে। আমার ধারণা অনুযায়ী এই নাটকের পরবর্তী পর্ব আগামী মাসের 11 বা 12 তারিখে মুক্তি পেতে পারে। তাই এই দারুণ গল্পের শেষ পরিণতি দেখার জন্য আমাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও অনেক সুন্দর ভিন্নধর্মী ও শিক্ষণীয় নাটকের বিশদ রিভিউ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো এখানে শেষ করেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।